টানা বৃষ্টিতে ফলন কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে পাবনার বাজারে। পাবনার মাসুম বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিজভী জয়। ভরা বর্ষায়ও কিন্তু মাছের সংকট দেখা দিয়েছে পাবনার বাজারে। এই সময় দেশীয় মাছের প্রাচুর্য থাকার কথা, কিন্তু দেশীয় মাছের কিন্তু একেবারেই নাগাল পাচ্ছেন না মধ্যবিত্ত ক্রেতারা। এর কারণ হিসেবে আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এবার যে খাল বিলগুলোতে পানি আসতে দেরি হয়েছে সেখানে মাছ এখনো তেমন ভাবে ধরা পড়ছে না। এর পাশাপাশি গত কয়েকদিনে বৃষ্টির কারণে যেই যে চাষের পুকুরগুলো আছে, বড় বড় খামারগুলোতে মাছ তেমন ভাবে ধরতে পারছেন না জেলেরা, এবং বেশি পানির কারণে মাছ ধরাও পড়ছে না ঠিক মতো। এই সংকটের কারণে কিন্তু আসলে মাছের বাজারে তার প্রভাব পড়েছে এবং মাছের দাম অনেকটাই বেশি। আমরা কথা বলেছি সকালে ক্রেতাদের সঙ্গে, তারা বলছেন যে আহ, গত এক মাসের ব্যবধানে এই কয়েকদিনে মাছের দাম অনেক কেজি প্রতি অনেক বেশি বেড়েছে। এর পাশাপাশি এখন ইলিশের মৌসুম, ইলিশের দামও কিন্তু নাগালের বাইরে। আজকের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 300 থেকে 450 টাকা, কাতল মাছ 200 থেকে 450 টাকা পর্যন্ত আকার ভেদে। এর পাশাপাশি যে কার্প জাতীয় মাছ, সেই মাছগুলোর দামও কিন্তু কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেড়েছে, এবং ছোট মাছের দামও কিন্তু অনেক বাড়তি। এবং ইলিশ মাছ আজকের এখানে বাজার বিক্রি হচ্ছে ছোট সাইজের গুলো 850 থেকে 900 টাকা, এবং বড় সাইজের গুলো 2000 টাকার উপরে। তো এই ধরনের পরিস্থিতি আসলে বৃষ্টি না কমা পর্যন্ত আসলে মাসের বাজার আর খুব বেশি স্বাভাবিক হবে না বলেই মনে করছেন এখানকার সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে পাবনায় মাছের বাজারের সর্বশেষ খবর।